বলে? ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে কাকে বলে? গত 2-3 দিন আগে আপনারা দেখছেন, গত সপ্তাহে আমাদের বাংলাদেশের অন্যতম একজন পরিচিত মুখ মিজানুর রহমান আজহারী সাহেব দেশে আসছিলেন না? আচ্ছা, বাংলাদেশের আপামর জনতা যে যেই দল করুক না কেন, ভাইকে ভালোবাসেন কিনা? আলহামদুলিল্লাহ। এটা আমাদের দেশের ব্র্যান্ড। এক এক দেশের এক একটা ব্র্যান্ডিং মানুষ তৈরি হয় যারা দেশকে সারা বিশ্বের মাটিতে পরিচিত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে এরকম অসংখ্য ব্র্যান্ড দিয়েছেন, যাদের মাধ্যমে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিশ্বের বুকে অনেক উঁচু তবকায় চলে গেছে। কি বলেন, ঠিক না? উঁচু তবকায় গেছে। নোংরামি যারা করে তাদের মাধ্যমে গেছে, কিন্তু ভালো প্রচার তাদের মাধ্যমে হয় নাই, নোংরামিটাই প্রচার হয়েছে। আর ওলামা একরামদের মাধ্যমে ভালোটাই প্রচার হয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। তো আজহারী সাহেব দাওয়াত দিয়েছেন ওলামা একরামদেরকে। তো মোটামুটি 2 জন সুন্নি ঘরানার আলেম ওনারাও দেখা করতে গেছেন। তো দেখা করতে যায় বুক মিলাইছেন, মুআনাকা করছেন। তো করার সাথে সাথেই ওনারা আসছেন যখন, ওনাদের দলের মুরব্বী উনি ঘোষণা দিয়ে দিয়েছেন লাইভে এসে যে এদের ঈমান শেষ। এক আজহারীর সাথে মুআনাকা করা এদের ঈমান, মুসলমান আর নাই। তো ঈমান শেষ হওয়া মানে কি বুঝেন? একটা মানুষের ঈমান যদি নাই থাকে তাহলে তো তার বউ থাকে না। কথা কয় না? ঈমান যদি কারো না থাকে তালাক হয়ে যায়, অটো তালাক হয়ে যায়, অটো। কারণ ওর ঈমানের মধ্যেই নাই, ওর কিচ্ছু নাই। আর এই ঘোষণা দিয়ে দিল এদের ঈমান শেষ, এদের আবার ঈমান দোহরাইতে হবে। তো ভিডিওটা যখন দেখলাম তখন মনে হইলো যাক, পাগল পাগলের মতো প্রলাপ করছে। এখন যারা আসছে আজহারী সাহেবের সাথে দেখা করছে, এদেরকে আমার কিছুটা শিক্ষিত মনে হয় এবং মার্জিত মনে হয়েছে। আমি মনে করছি না এরা মনে হয় তাদের জায়গায় অনড় থাকবে, কিন্তু আল্লাহু আকবার। পরে বিকেলে তাকায় দেখি এরা সুন্দর করে লাইভে এসে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেঁদে কেঁদে তওবা করতেছে। মানে কাফের হয়ে গেছিল, এখন মুসলমান হয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না। আচ্ছা ভাই, কোন ইহুদির সঙ্গেও যদি আপনি হাত মিলান তাও তো আপনি কাফের হবেন না। কাফের হওয়ার তো একটা আলামত আছে, মুসলমান থেকে বের হওয়ার তো আলামত আছে। তো একটা মুসলমান যদি একটা হিন্দুর সাথে চলে, একটা মুসলমান যদি খ্রিস্টানের সঙ্গে চলে, একটা মুসলমান যদি ইহুদির সঙ্গে চলে, হাত মিলায়, তাও তো সে কাফের হয় না, তাও তো সে অমুসলিম হয়ে যায় না। সেখানে একজন মুসলমান, তাও বাংলাদেশের ভিতরে গ্রহণযোগ্য একজন আলেমে দ্বীন, তার সঙ্গে বুক মিলাইছে, তার সঙ্গে হাত মিলাইছে, এর দ্বারা সে অমুসলিম হয়ে গেছে। এটা ঘোষণা পাওয়ার পরে আবার সে নিজে কালেমা পড়তেছে। আমার বুঝে আসে না, দাড়ি টুপি লাগায় তাহলে কি এলেম শিখলাম, আর এলেমের কি আমার ভিতরে আছে। আল্লাহ পাক যেন অন্তত দ্বীনি বুঝগুলা দান করে, বলেন আমিন। সারা জিন্দেগি গুনাহ করছে, গুনার বেলায় তওবা করে না, গুনাহ করার পরে ইস্তেগফার নাই। একজন আলেমের সঙ্গে বুক মিলাইছে, ইস্তেগফার 100 বার পড়া শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, ইস্তেগফার পড়াইছে কে? শয়তান না? কে বলেছে? সব ইস্তেগফার না। অনেকে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি করলাম? নামাজ পড়লাম, আমার তো দিল ঠিক আছে, আমার তো নামাজ পড়া দরকার কি? নামাজ তো করবে মোল্লারা, পর্দা তো করবে মোল্লারা, আমার তো দিল ঠিক, আমি কেন নামাজ পড়লাম? ও আস্তাগফিরুল্লাহ পড়ে নামাজ পড়ার জন্য। তো এই লোকটাও আস্তাগফিরুল্লাহ পড়তেছে একটা আলেমের সঙ্গে দেখা হওয়ার কারণে। তাহলে ভণ্ডামি কত প্রকার। আবার মাজারে কিছু কিছু আছে সেজদাও দেয়, আবার কিছু কিছু জিকির আছে হিমহে, দেখছেন আপনারা এটা? হিমহে জিকির। আচ্ছা, ওইটা কোয়ার আমার মাকসাদ না, মানে কত প্রকার জিকির, হুক্কা হুয়া থেকে শুরু করে হিমহে পর্যন্ত দেখছি। আরো যে কত জিকির এই দেশে আসবে। এখন এগুলাকে যদি আপনারা স্বাধীনতা মনে করেন, আমি বলবো এই স্বাধীনতা কোনোদিন আমরা চাই নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই পীরগিরি? শুধু আসেনি, এখন আরো স্বাধীনতা না, এখন সব জায়গায় স্বাধীনতা বাড়ছে, তো ভণ্ডামিরও স্বাধীনতা বাড়ছে।
এমন স্বাধীনতা বাড়ছে, হাই হায়। তার কথায় কথায় মনে হইলেও বলতেছি আর কি। যেই দেশে মুসলমানদের যেমন স্বাধীনতা থাকবে, ইহুদিরও স্বাধীনতা থাকবে, খ্রিস্টানের স্বাধীনতা থাকবে, ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু তাই বলে স্বাধীনতার নাম কেন্দ্র করে মুসলমান আর ইসলাম থেকে মানুষকে দূরে রাখার স্বাধীনতা যদি কেউ নিজের ভিতরে নিজে ঢুকাইতে চায়, ওই স্বাধীনতা বাংলার মুসলমান কোনোদিন তাদেরকে দিবে না।